কোড অ্যান্ড কম্পাসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের সাম ইফ ফর্মুলা দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। সাম ইফ ফর্মুলা এক্সেলের অ্যাডভান্স এক্সেলের ফর্মুলাগুলোর মধ্যে প্রথম সারির একটা ফর্মুলা, যেটা জানা থাকলে এক্সেলের অনেক কাজ খুব সহজেই সমাধান করা সম্ভব হয় আর কি। মেনলি সাম ইফ ফর্মুলাটা মেনলি যোগই করে, বাট সেই ক্ষেত্রে ইফ থাকে যে এক বা একের অধিক কন্ডিশন যদি থাকে, যেমন এই যদি এটা হয় যদি সেটা হয় সেক্ষেত্রে যেন যোগ করা হয় আর কি। যাই হোক, আমরা ভিডিও শুরু করি। এখানে দেখাচ্ছে আমাদের হচ্ছে কিছু এমপ্লয়ির 5জন এমপ্লয়ির আমাদের 5 বছর যেটা দেওয়া আছে, এখান থেকে আমি ইয়ারগুলোকে ইউনিক ইয়ারগুলোকে আলাদা করে রাখছি। আর এখানে হচ্ছে আমরা একটা ড্রপ ডাউন তৈরি করব। এখানে আমি হচ্ছে প্রতিটা এমপ্লয়ির নাম আলাদা করে এখানে নিয়ে আসছি। এখানে আমি ডেটা ট্যাব থেকে যাচ্ছি ডেটা ভ্যালিডেশনে। ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করে এখান থেকে দেব লিস্ট সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি সবার নাম দিয়ে দিচ্ছি। অস্টিন, বারবি, সিন্ড্রেলা, এখান থেকে হচ্ছে দীপ, ইভা দিয়ে আমরা ওকে প্রেস করছি। দেখুন এখানে হচ্ছে আমাদের ড্রপ ডাউনটা তৈরি হয়ে গেল। এখানে আমরা যেই নামটা সিলেক্ট করবো সেখানে এখানে দেখা হবে আর কি। আপনি যেটাকে নিজের ইচ্ছে মতো ফরম্যাট করতে পারেন। আপনি যদি একটু বোল্ড করতে চান, ফন্ট বড় করতে চান, মতো করতে পারবেন। এখন হচ্ছে আমরা দ্বীপের 5 বছরের সেল ভ্যালুটা একসাথে দেখতে, যখন এখানে হচ্ছে দ্বীপের 19 সালে হচ্ছে 45 আছে একবার, 42 আছে একবার, এখানে 67 হবে। এবং 20 সালে হচ্ছে দ্বীপের আছে 31 এবং এখানে 36, এখানেও 67 হবে। মানে এটাই হচ্ছে আমরা এখানে যোগ আকারে দেখাবো। এটার জন্য আমরা প্রথমে সাম ফর্মুলাটাকে কল করছি, সাম ইফস। এখান থেকে সাম রেঞ্জ, আমরা কাকে যোগ করতে চাচ্ছি, আমরা সি কলামের ভ্যালুগুলোকে যোগ করতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করে লক করে দিলাম, দিয়ে কমা। এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমরা কোথা থেকে খুঁজবো, আমরা হচ্ছে এই নামগুলোর মধ্যে থেকে খুঁজবো। জন্য বি কলাম সিলেক্ট করে লক করে দিচ্ছি, কমা। এখান থেকে আমরা কাকে খুঁজবো, শুধু দ্বীপকে খুঁজবো। এটাকে সিলেক্ট করে F4 এর মাধ্যমে লক করে দিচ্ছি, কমা। এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যে এত কোন ইয়ার থেকে খুঁজবো, যেখানে আমরা এই কলামটাকে সিলেক্ট করে দিলাম এবং লক করে দিচ্ছি, কমা। ক্রাইটেরিয়া যেখানে শুধু আমরা 19 সালটা খুঁজবো, তো 3বার F4 করে শুধু কে আমরা লক করবো, 7কে আমরা লক করবো না, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার। দেখুন এখানে 87 দেখাচ্ছে। আমরা যদি একে ড্র্যাগ করে দিই, এখন দেখুন দ্বীপের 5 বছর ডাটা, যেমন 19 সালে হবে 87, যেমন এখানে 40 আর সেখানে 87 দেখাবে। তারপরে 20 সালে হচ্ছে 20 সালের দ্বীপে হচ্ছে 42 প্লাস হচ্ছে 31, এখানে 73 দেখাবে। সরি, এখানে 19 সাল না, 20 সালের দ্বীপ এবং 20 সালের দ্বীপ, এখানে 67 দেখাবে, এখানে 67 দেখাচ্ছে। এখানে আমরা যেই নামটাই সিলেক্ট করব তারই 5 বছর যেটা এখানে দেখাবে। আমরা এখান থেকে অল্টার সমান সমান দিয়ে আমরা একটা অটোসাম করতে পারি। দেখুন এখানে 413 দেখাচ্ছে। এইভাবে করে আমরা সবার ডাটাটা খুব সহজে বের করতে পারবো সাম ইজ ফর্মুলাটা ব্যবহার করে আর কি। আশা করছি সাম ইজ ফর্মুলাটা সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এবার হচ্ছে আমরা ম্যাকেনজি চার্ট তৈরি করব। এটা নর্মাল একটা কলাম চার্টের মতোই, কিন্তু এটাকে ম্যাকেনজি চার্ট বলা হওয়ার কারণ হচ্ছে মেইনলি এই ধরনের চার্টের মাধ্যমে আমরা সমস্যায় বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়। যেমন বর্তমান দুনিয়াতে এআই এর প্রভাব, তারপরে ইকোনমিক রিসেশন বা ইনফ্লেশন, বা হচ্ছে গ্লোবাল ক্রাইসিস, বা বিভিন্ন ধরনের রিস্ক সংক্রান্ত বিষয়, যেগুলো এই ধরনের চার্টের মাধ্যমে তৈরি করা হয়। আমাদের যেহেতু এরকম কোনো ডেটা নিয়ে আমরা কাজ করছি না, আমরা শুধু নর্মাল বিভিন্ন ইয়ারের ডেটাটা দেখাচ্ছি, বাট আমরা ডিজাইনটা হবে চার্টের মতো করে, বাট আমরা একটা কলাম চার্টই তৈরি করব, যেটাকে ম্যাকেনজি চার্ট বলা হয়। এটার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে রিপিটেশন ফর্মুলাকে কল করছি। এখানে হচ্ছে কাকে রিপিট করতে চাচ্ছি, এখানে আমরা কোলন দিচ্ছি, দিয়ে হচ্ছে উইন্ডোজ ডট, এখানে আমার সিম্বলের অপশনটা চলে আসলো। এখান থেকে শুধু আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে হচ্ছে আবার কোলন দিচ্ছি, কমা। কতবার এটা হবে, এখানে আমরা এটাকে ডাইনামিক করতে চাচ্ছি, এই জন্য এটাকে সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে শুধু একটা লাইন দেখাচ্ছে, এটা এখনো পুরোপুরি গ্রাফের মতো হয়নি, এটাকে আমরা আরেকটু মডিফাই করব। এখানে যদি আমরা এন্ড সিলেক্ট করি, এটার সাথে আবার কোলন দিয়ে হচ্ছে আবার উইন্ডোজ ডট, সিম্বল আসবে। এখান থেকে হচ্ছে আমরা শুধু এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে একটি স্পেস দিচ্ছি, দেখতে যেন একটু ভালো লাগে, দিয়ে আবার কোলন এবং এন্ড দিয়ে এই ভ্যালুটাকেই যেন সে আবার দেখায়, দিয়ে এন্টার। দেখুন একটা সুন্দর গ্রাফের মতো করে রাখছে। এবার যদি আমরা ড্র্যাগ করি, দেখুন এটা
5 বছরের ডেটাটা গ্রাফ আকারে দেখাচ্ছে। আমরা এখন হচ্ছে পারবিট পরিবর্তে যদি অস্টিনকে দিই, দেখুন অস্টিনের ডাটা দেখাচ্ছে। চার্টটা পুরোপুরি ডাইনামিক হয়ে গেল কিন্তু। আর এটা কিন্তু পুরো একটা ফন্ট, আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করবেন এবং ডিজাইনটা সেই মতো হয়ে যাবে। অথবা চাইলে হচ্ছে আমরা ফন্টটা বড় ছোট করে দিতে পারি, বাট আমরা এটাকে চেঞ্জ করছি, এরকমই লাগছে। এবং আমরা চাইলে এটাকে কালারও করতে পারি, যেমন প্রথম দুইটা কালার আমরা এখান থেকে প্লাম করে দিচ্ছি, দেখুন দুটো একরকম হয়ে গেছে, নিচের গুলো অন্যরকম হয়ে গেছে আর কি। এইভাবে আমরা সাম ইজ ফর্মুলা এবং এই গ্রাফ এটা ব্যবহার করে একটা ছোট্ট মিনি ড্যাশবোর্ড তৈরি করতে পারি, যেটা দিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রিপোর্টগুলো এবং এইভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।